আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ময়মনসিংহ রয়্যালসের পক্ষ থেকে আজকের লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি নির্ধারিত টাইমের সামান্য বিলম্বের জন্য। আজকে আমাদের যে লাইভ, আমরা আগেই বলেছিলাম আজকের লাইভে থাকছে বিশেষ চমক, এবং চমক দেওয়ার জন্য আজকে আমাদের লাইভে আমাদের সাথে যুক্ত হয়েছেন সিয়াম ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ, ভালো। ঈদ কেমন কাটালেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনার ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ। আপনি আমাদের সাথে ময়মনসিংহ রয়্যালসের সাথে আবার যুক্ত হয়েছেন, আপনাকে আমরা পেয়েছি, এই জন্য আমরা আনন্দিত এবং কৃতজ্ঞতা স্বীকার করছি ময়মনসিংহ রয়্যালসের পক্ষ থেকে। তো দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ময়মনসিংহ রয়্যালস প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ 2025 যেটা সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাচ্ছে, তার অন্যতম একটি দল। আশা করছি বিজয়ী দলের তালিকায় থাকবে আমাদের এই ময়মনসিংহ রয়্যালস। তবে সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হচ্ছে আপনাদের সাপোর্ট, আমাদের একটা ভালো খেলা উপহার দেওয়া। দর্শক সাপোর্ট ছাড়া কিন্তু কোনোভাবেই ময়মনসিংহ রয়্যালস জয়ী হতে পারবে না। ময়মনসিংহ রয়্যাল জয়ী হওয়া মানে পুরো ময়মনসিংহ নয়, শুধু ময়মনসিংহের মধ্যে এটা সীমাবদ্ধ নয়, এটা সমগ্র বিশ্বের কাছে, বিশেষ করে সৌদি আরবের কাছে ময়মনসিংহে তুলে ধরা, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার যে বিষয়, সেটা কিন্তু এই ময়মনসিংহ রয়্যালসের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই। তো আমরা আজকে বলেছিলাম যে আমাদের দর্শকদের জন্য, কষ্ট করে দর্শক কিন্তু লাইভ দেখছে, তো তাদের জন্য আমরা কি উপহার দিব। আমি আপনাদের আজকে জানিয়ে দিয়েছিলাম যে একটা চমক নিয়ে আসতেছি। তো আমাদের আজকে যিনি অতিথি, উনি চমকের বিষয়টা বলবেন। আমরা কি চমক দিতে পারি দর্শকদেরকে? আমরা প্রতিনিয়ত যেহেতু লাইভ করব, লাইভের মাধ্যমে কিছু কোশ্চেন করব, এবং কোশ্চেনগুলো হবে হলো আপনার প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ এই সম্পর্কে, এবং তারপরে আপনার এবিসি যে কোম্পানি এই প্রসঙ্গে, তারপরে আপনার ময়মনসিংহ রয়্যালস ময়মনসিংহের প্রসঙ্গে, জেলার প্রসঙ্গে। তো আমরা এইসব প্রসঙ্গে যেসব কোশ্চেনগুলো করব, আমরা প্রতিদিন লাইভের মধ্যে একটা সময়ে, নির্ধারিত একটা টাইমে, আমরা ওইটা দর্শককে বলবো না যে কখন আমরা কোশ্চেনটা করব, ওইটা লাইভের ভিতরেই থাকবে। তো ওই সময় আমরা কোশ্চেনগুলো করব এই টপিকের মধ্য থেকে। তো ওইখান থেকে আমরা সিলেক্ট করে আমরা যারা যারা কোশ্চেনগুলো সঠিক হবে তাদেরকে আমরা পুরস্কার বিতরণ করব, এবং আমরা তাদের জন্য প্রতিদিন প্রশ্নের সাথে সাথে পুরস্কারের ব্যবস্থা নিশ্চয়ই রাখছি আমরা। তো আপনি যদি জানিয়ে দিতেন আসলে কি ধরনের পুরস্কারের ব্যবস্থা আছে? এখানে পুরস্কার আছে আপনার, যেমন যারা ময়মনসিংহের এখন প্রবাসে আছে, তাদের জন্য আমরা যেটা স্পেশাল লাইভ করব, কিছু স্পেশাল লাইভের মধ্যে আপনার কিছু টপিক নিয়ে কথা বলবো, ক্রিকেট, ময়মনসিংহ রয়্যালস, এবিসি যে কোম্পানি এবং প্রবাস বাংলা সম্পর্কে। তো ওইখান থেকে স্পেশাল যে লাইভটা থাকবে, ওইটার মধ্যে থেকে যে ভালো অ্যান্সারটা দিবে, অ্যান্সারটা সঠিক হবে, তো তাদেরকে আমরা দুইজনকে উমরা করার সুযোগ করে দেব ইনশাল্লাহ। আর যারা আমরা নর্মালি লাইভগুলো হবে, সেখান থেকে যে কোশ্চেনগুলোর অ্যান্সারটা দিতে পারবে যারা, তো তাদেরকে দেওয়া হবে আকর্ষণীয় গিফট বক্স এবং সাথে টি শার্ট, ময়মনসিংহ রয়্যালসের অফিসিয়াল যে টি শার্টগুলো আছে সেখান থেকে তারাও পাবে। এখন আমার হাতে বা এই মুহূর্তে কিছু নিয়ম কানুন আছে, আমি দর্শকদের উদ্দেশ্যে নিয়ম কানুনগুলো একটু বলে দিই। প্রথমত হচ্ছে আমাদের যে লাইভ, প্রতিনিয়ত যে লাইভগুলো হবে, হয়তো প্রতিদিন, হয়তো বা একদিন অন্তর অন্তর হবে, প্রতিটা লাইভে চলাকালীন বিভিন্ন সময়ে আমাদের কোয়েশ্চেন বলা হবে। লাইভ এরকম চলতেছে, লাইভের কথা, লাইভ আড্ডার মধ্যে আমাদের কোয়েশ্চেন দেওয়া হবে। কোয়েশ্চেনের যে সঠিক প্রশ্নের যে উত্তর, সেটা আমাদের লাইভের কমেন্ট বক্সে একটা নির্দিষ্ট সময় আমরা বলে দিব লাইভে। ওই সময়ের মধ্যে লাইভের উত্তর, ব্যক্তির নাম এবং ফোন নাম্বার ওইখানে লিখে দিতে হবে। এখান থেকে আমরা লটারির মাধ্যমে আমরা বিজয়ী নির্বাচন করব, এবং এখানে কারচুপির কোনো সুযোগ নাই। লাইভে রেখে ভিডিও ক্লিপস করে আমরা সেই লাইভের যেই সঠিক উত্তর এবং লটারির মাধ্যমে যে পুরস্কার, বিজয়ী দাতা, সবকিছু আমরা এখান থেকে নির্ধারণ করব। তাছাড়া আমি একটু বলে দিই, আমাদের প্রশ্ন হবে ক্রিকেট রিলেটেড, ক্রিকেট খেলা, ক্রিকেট আনুষঙ্গিক যত বিষয় আছে এটা রিলেটেড প্রশ্ন হবে। ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ জেলা এর ঐতিহ্য নিয়ে আমাদের প্রশ্ন হবে, যে ময়মনসিংহ রয়্যালস ময়মনসিংহের ধারক। তাছাড়া প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ 2025 এই খেলা সম্পর্কে, প্রবাস বাংলা সম্পর্কে প্রশ্ন থাকবে, এবং আমাদের যে কোম্পানি, দর্শকরা অধীর আগ্রহে বসে আছে কবে দেখতে পাই, খেলা কখন শুরু হচ্ছে, কোথায় শুরু হবে, অনেকে হচ্ছে রেজিস্ট্রেশন করতে যাচ্ছে, অনেকে যুক্ত হতে চাচ্ছে। তো সেই বিষয়গুলো নিয়ে যদি আপনি একটু সামান্য আমাদের দর্শককে বলতেন।
আসলে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগটা মাঝখান দিয়ে একটা ঝাপসার মধ্যে পড়ে গেছে, যখন আপনার উমরা ভিসাটা বন্ধ হয়ে গেছে। প্লেয়ারদেরকে নিবে উমরা ভিসার মাধ্যমে, প্রায় 50 জন প্লেয়ার এখন নেওয়ার কথাবার্তা চলছে এবং পাকিস্তানি প্লেয়ারও খেলবে এখন। তো তারপরে আপনার উমরা ভিসা বন্ধ হওয়ার পরে আমরা অনেক একটা ঝামেলার মধ্যে পড়ে যাই। তো পরবর্তীতে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগের যে মকবুল আহমেদ পাটোয়ারি, তো উনি সৌদি আরবে আপনার প্লেয়ার ভিসার জন্য আবেদন করছে। তো প্লেয়ার ভিসার জন্য আবেদন করছে, যেহেতু বাইরের একটা কান্ট্রি, তো ওখানে একটা প্রসেসের মাধ্যমেই তো আগাতে হয়। জি। তো প্রসেসটা চলতেছে, ইনশাল্লাহ শীঘ্রই আপনাদের প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হবে। এটা এপ্রিলের 20 থেকে 24 তারিখের মধ্যে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে, আমরা আশা করছি। এখন এর থেকে এক দুই দিন আগে হতে পারে, পরেও হতে পারে, তো আমরা এটা আশা করছি। কারণ যেহেতু আপনার সৌদি আরবের একটা শিডিউল আছে এবং তাদের একটা আইন কানুন আছে, সেগুলো মেনে আমাদেরকে চলতে হবে। তো এই হিসেবে এখনো ফিক্সড যে এই ডেটই হবে ওইটা আমরা এখনো প্রকাশ করতে পারছি না, বাট এটা বলতে পারি যে 20 থেকে 24 তারিখের মধ্যে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। আরেকটা বিষয় একটু পরিষ্কার করতে চাই, আমরা যে লাইভগুলো করতেছি সেটা শুধু বাংলাদেশ এবং সৌদি আরব নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দর্শক সেটা দেখতেছে। এখানে আমাদের আরেকটা বিষয় আমি একটু জানিয়ে দিই, যদি কিনা কোনো দর্শক এবং বিজয়ী দাতা সে যদি সৌদি আরব কিংবা বাংলাদেশের বাইরে অন্য কোনো কান্ট্রি থেকে, অন্য কোনো দেশ থেকে আমাদের সাথে যুক্ত হয়ে উত্তর দিতে চায়, সে চাইলে তার যে বিজয়ী, তার যে পুরস্কার, সেটা ঘোষণা হওয়ার পরে সেটা আমাদের কাছে হয় জমা থাকবে, অথবা সে তার কোনো রেফারেন্স বা প্রতিনিধির মাধ্যমে আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবে। এটা নিয়ে মন খারাপের কিছু নাই। ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো স্থান থেকে আমাদের লাইভে যুক্ত হয়ে আপনারা আমাদের লাইভে প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে পুরস্কার জিতে নিতে পারবেন। এবং যারা সৌদি প্রবাসী আছেন, এই মুহূর্তে যারা সৌদিতে আছেন, আপনাদেরকে এই যে সুবর্ণ সুযোগ দেওয়া হচ্ছে যে প্রতিটা বিশেষ লাইভে উমরার সুযোগ, এটা কেউ মিস করবেন না। বিশেষ করে সবাই লাইভটা ছড়িয়ে দিবেন যাতে করে সবাই এই সুযোগটা পায়। এবং আরেকটা বিষয় হচ্ছে উমরার যে বিষয়টা, একজন ব্যক্তি একবার যদি পুরস্কারের মাধ্যমে উমরা জিততে পারে, সে দ্বিতীয়বার আর উমরাতে তার কোনো সুযোগ থাকবে না। অর্থাৎ একই ব্যক্তি প্রত্যেকবারই পুরস্কারের মাধ্যমে উমরা দিচ্ছে, এটা সুযোগ নাই। আমরা এগুলো যে লিস্ট করে রাখবো, সেখানে একজন ব্যক্তি একবারই উমরা জেতার সুযোগ পাবে। তবে আকর্ষণীয় পুরস্কারটা যে যতবার ইচ্ছা সে ততবারই নিতে পারে। এবং এই পুরস্কারটা যাতে সকলের ঘরে ঘরে পৌঁছায় যায়, আমরা যাতে সবাই আনন্দ উপভোগ করতে পারি, এই জন্য আমাদের উচিত লাইভটাকে ছড়িয়ে দেওয়া। আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে আমাদের ফেসবুকের পাশাপাশি পরবর্তী থেকে ইউটিউবের মাধ্যমে আমরা লাইভ দেখতে পারবো। আমাদের একযুগে ফেসবুক এবং ইউটিউব থেকে, আপনারা অনেকে হয়তো আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা পান নাই, খুব শীঘ্রই গ্রুপে শেয়ার করে দেওয়া হবে। সবাই ইউটিউব চ্যানেলেও যুক্ত হয়ে যাবেন, ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন এবং প্রবাস বাংলার সাথে থাকবেন, এবিসি ওভারসিজের সাথে থাকবেন। আজকে আমাদের অতিথিকে আমরা পেয়ে অনেকটা ধন্য। ঈদের একটা ছুটি গেল, লম্বা ছুটি, তারপরে অতিথি আসছে। তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে পরবর্তী লাইভে আরো নতুন অতিথি আপনাদের জন্য, নতুন মুখ, তারকা মুখ, এই সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে আসতেছে। আপনারা অনেক তারকাকে দেখতে পাবেন আমাদের লাইভের মাধ্যমে। এবং পরবর্তী লাইভে আমাদের অনেক ক্রিকেট তারকারও আসার সম্ভাবনা রয়েছে। ক্রিকেট ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব অনেকেই আসবে আমাদের লাইভে। সুতরাং কেউ লাইভ মিস করবেন না, কোনো পোস্ট মিস করবেন না, আমাদের পেজে সবসময় যুক্ত থাকবেন। যুক্ত থাকলে আমাদের মাধ্যমে আপনিও একটা পুরস্কার পাচ্ছেন, আপনি ময়মনসিংহ রয়্যালসের একজন সদস্য হচ্ছেন। এই জন্য আবার এটা অনেকে মনে করবেন যারা ময়মনসিংহেরই আছেন শুধু তারাই ময়মনসিংহ রয়্যালসের সাথে থাকবেন, এরকম কিন্তু কিছু না। কারণ ময়মনসিংহ জেতা মানে কি পুরো বাংলাদেশ জেতা, বিশ্বের বুকে দাঁড়ানো। অর্থাৎ প্রবাসের মাটিতে ময়মনসিংহ দাঁড়াচ্ছে মানে কি সমস্ত বাংলাদেশ দাঁড়িয়ে। আসলে এই জিনিসটাতে আপনার শাহিন ভাইকে, যে এবিসি যে কোম্পানির ওনার, ওনাকে আসলে ধন্যবাদ দিতে হয় সবসময়। এখন উনি যে একটা উদ্যোগ নিয়েছে এবং এই যে পুরস্কারের যে বিষয়টা, এটার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কারণ এটা একটা, আমরা যে লাইভটা করছি, এটা একটা আপনাদেরকে শুধু আমরা যে দিক নির্দেশনা এরকম কিছু না, জাস্ট আপনাদের সাথে আমরা আড্ডা দিচ্ছি, বসে আছি একসাথে, চলাফেরা করতেছি, কথাবার্তা বলতেছি, এটাও কিন্তু একটা মজার বিষয়। এটা যে শুধু যে আমরা ওনাদেরকে বলবো এরকম না, আপনারা কমেন্টস করবেন, ইনশাল্লাহ আপনাদের কমেন্টসেরও রিপ্লাই দেওয়া হবে আমাদের অবশ্যই। তো শাহিন ভাইকে আপনারা সবাই সাপোর্ট করবেন, উনি এত বড় একটা উদ্যোগ নিয়েছে। আপনারা যদি ওনার পাশে না থাকেন তাহলে তো হবে না, আপনাদের অবশ্যই ওনার পাশে থাকতে হবে। যেহেতু উনি কিন্তু নিজের জন্য করতেছে না, এটা উনি ওনার জেলার জন্য করতেছে, ময়মনসিংহ জেলার জন্য। তো এটা অবশ্যই আপনাদের দেখা দরকার। অবশ্যই দর্শক আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের সাথে থাকবেন।
খুব শীঘ্রই আমরা পরবর্তী লাইভ নিয়ে আসতেছি এবং পরবর্তী লাইভগুলোতে নতুন অতিথি আসবে এবং সে পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকবেন, লাইভটি শেয়ার করবেন যাতে করে সকলেই লাইভটি দেখার সুযোগ পায়, আমাদের এই আকর্ষণটাকে কেউ যাতে মিস না করে। সবাই যুক্ত থাকবেন, বিশেষ করে যারা প্রবাসী আছেন তারা সকলেই চিন্তা করবেন যে কিভাবে আমাদের এই জিনিসটাকে, আমাদের এই ময়মনসিংহ রয়্যালসকে রিপ্রেজেন্ট করা যায়, সেদিকে লক্ষ্য রাখবেন। আমরা আজকে অল্প সময়ের মধ্যে লাইভটা শেষ করব। পরবর্তীতে যে লাইভগুলো হবে সেখানে আমাদের আরো দীর্ঘ লাইভ হবে এবং সবগুলো বিষয়ে আমরা আগাম জানিয়ে দিব ইনশাল্লাহ। যে প্রশ্ন উত্তর পর্বের যে লাইভগুলো আজকের মতো অগ্রিম জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ, শুধু বিশেষ লাইভটি বাদে। তবে বিশেষ লাইভের একটা অবশ্যই আমরা ক্লু রাখবো। এবং আপনারা সকলেই জানেন যে আমাদের যেহেতু প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ প্লাস হচ্ছে ক্রিকেট খেলা ময়মনসিংহ রয়্যালস, এই সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন করা হবে, সুতরাং আমাদের পেজে বিভিন্ন আপডেট যে আসবে সেখানেও কিন্তু নজর রাখতে হবে, কারণ সেখানে বিভিন্ন লাইভের ভিতর থেকে প্রশ্ন আসতে পারে। আমরা যে বিগত লাইভ করছি, হ্যাঁ একটা পোস্ট করেছি, ওই পোস্ট থেকে একটা আসতে পারে, এগুলো দেখতে হবে। আমরা যে ভিডিওগুলো দিচ্ছি সেখান থেকেও আসতে পারে, সুতরাং আপনারা সবাই এগুলো মনোযোগ দিয়ে দেখবেন এবং সবার সাথে শেয়ার করে দিবেন। এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন বা যুক্ত হচ্ছেন, বিশ্বের যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আমাদের অতিথিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবিসি জব অফিসের পক্ষ থেকে। আমরা আজকের লাইভটি আর দীর্ঘায়িত করব না, এখানে শেষ করছি।